আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে রেখেছিলাম। এবার ওই জেনাকার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়ে দিলেন, এখানে কে জেনাকার আছো, উঠে যাও, উঠে যাও। জেনাকার, তুমি যদি এখান থেকে উঠে না যাও, আল্লাহ মিশরের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। আর তুমি যদি উঠে না যাও, আমি আল্লাহর কাছে জেনে নিব তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার চেহারার কাটিং কি। এইটা জেনে আমি পয়গম্বর মুসা তোমার এই জাতির কাছে তোমাকে আমি চিহ্নিত করে দিয়ে দিব তুমি জেনাকার। জেনাকার চোখের পানি ছেড়েও কান্না করতে পারে না, কারণ কেউ বুঝে ফেলবে সে জেনাকার। আবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি এমন একটা জায়গায় চলে যাব যেখানে আমাকে আমার পরিচিত কোনো মানুষ থাকবে না, সেখানে আমি চলে যাব। আবার জেনাকার চিন্তা করতেছে, যেই জায়গার মধ্যে আমি যাব সেখানেও তো আল্লাহ পাকের জমিন। আল্লাহ পাকের এই জমিন জেনাকারকে পছন্দ করে না। বারবার আল্লাহকে জানায় দেয়, আল্লাহ আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু ফাঁক হয়ে যাই, জেনাকার গুলোকে আমার পেটের ভিতরে নিয়ে নেই। এবার এই জেনাকার বলতেছে, যেই জায়গায় যাব সেখানেও তো আল্লাহর জমিন, সেখানেও যদি আল্লাহ আমাকে চিহ্নিত করে দাও, কোথায় চলে যাব? আল্লাহর সঙ্গে একটু কানেকশন লাগায় দেই, যে আল্লাহর কাছে আমি চিহ্নিত হয়ে গেলাম, সেই আল্লাহকে একটু আমার মনের কথাগুলো জানায় দেই। এবার জেনাকার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি তো আমার মালিক, আমি তো আপনার বান্দা। আমি গুনাহ করলেও আপনার বান্দা, না করলেও আপনার বান্দা। আপনি যদি আমি জেনাকারকে ক্ষমা করে দেন, তারপরেও আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ। আর যদি ক্ষমা না করেন, তারপরেও আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা। জেনাকার যখন আল্লাহর সঙ্গে কানেকশন লাগাই দিছে, জেনাকারের দোয়াকে আল্লাহ কবুল করে মিশরের জমিনে যুগ যুগ করে বৃষ্টি বর্ষা শুরু করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি না বললেন আপনি মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করবেন না যতক্ষণ পর্যন্ত জেনাকার উঠে যায়? আমি তো দেখলাম না কোনো জেনাকার এখন পর্যন্ত এখান থেকে উঠে গেছে। ও আল্লাহ, আপনি কেন মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিলেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা সন্তান যখন ঝগড়া লাগে, সন্তান মায়ের সঙ্গে ঝগড়া করে যখন বাসার থেকে বেরিয়ে যায়, সারাদিন ঘুরে ফিরে খেলাধুলার মধ্যে কাটায় দেয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্তানের এবার মাথা ঘুরে গেছে, আমি তো আমার মা বাবার সঙ্গে ঝগড়া করে চলে আসছি। এবার সন্তান কি করলেন? আবার মায়ের কাছে ফিরে আসলেন। মায়ের কাছে আসার পর মা একটু আগান্বিত হয়, আর দরজা খুলেন না। দরজার ভিতর থেকে বারবার আওয়াজ দেওয়া হয়, আম্মু একটু দরজাটা খুলে দেন, দরজাটা খুলে দেন। মা রাগান্বিত হয়, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। সন্তান একটু মায়ার নজর দিয়া বলতেছে, আম্মু আপনি তো আমার মা, আপনি যদি দরজাটা খুলে না দেন আমাকে বনের হিংস্র প্রাণী নিয়ে যাবে। আপনি যদি আমাকে দরজা খুলে না দেন, কে আপনাকে আম্মু আম্মু বলে ডাক দিবে? এবার মায়ের অন্তরের ভিতরে জোশ চেপে গেছে। মা এবার দরজাটা খুলে দিয়া সন্তানের বালু মাখা সন্তানকে কোলের মধ্যে নিয়া বালুগুলো ঝেড়ে দেয়, আর সন্তানকে কপালে চুমু খায়, চোখে চুমু খায়, আর বলে, ওরে খোকা, তুই যখন আমার সঙ্গে ঝগড়া করে বাসার থেকে বেরিয়ে গিয়েছিলা, আমি মা সকালের খানাটাও খাই নাই। আমি পথের দিকে তাকিয়েছিলাম, তুমি কখন বাসার মধ্যে ফিরবা। আমি যখন দুপুরের খানা নিলাম, আমি বারবার পথের দিকে চায়া রইলাম, তুমি কখন ফিরে আসবা।
আমি যখন আবার রাতের বেলা খানা নিলাম, আমি আবার পথের দিকে চায়া দেখলাম আমার খোকা আসতেছে কিনা। আমি যখন চাচা দেখলাম তোমার বাবা একটা সময় রাগান্বিত হয়ে বলল, হে খোকার মা, যে সন্তান আমাদের কথা শোনে না সেই সন্তানের আমাদের আর কোনো দরকার নাই। ঘরের দরজাটা লাগাই আমরা দুইজনে ঘুমায়া যাই। তোর বাবা ঘুমায়া গেল, আমি বারবার পথের দিকে চায়া রইলাম তুমি কখন বাসায় ফিরবা। তুমি যখন বাসার মধ্যে ফিরে আমি মাকে ডাক দিলা, আমি মা আর সহ্য করতে পারি নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওই মায়ের চাইতে আমি আল্লাহর দয়া 100 গুণেরও বেশি।